आउज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़्तदम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 175তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা সৃষ্টির সূচনা অধ্যায়টিকে কন্টিনিউ করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2977 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সত্যভাষী ও সত্যের বাহক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট হাদিস বর্ণনা প্রসঙ্গে বলেছেন, তোমাদের প্রত্যেকের জন্ম উপাদান স্ব মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত বীর্য আকারে থাকে, তারপর জমাট রক্তে পরিণত হয়ে ওইরূপভাবে 40 দিন থাকে, তারপর মাংসপিণ্ডে পরিণত হয়ে ওইরূপভাবে 40 দিন থাকে। এরপর আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করেন এবং তাকে 4টি বিষয়ে নির্দেশ দেন, যেমন এ ব্যক্তির আমল, রিজিক, আয়ু এবং সে নেককার হবে না বদকার হবে সমস্ত লেখো। অতঃপর তার মধ্যে রূহ ফুঁকিয়ে দেওয়া হয়। অতএব তোমাদের কোনো ব্যক্তি আমল করতে থাকে, এমনকি তার ও জান্নাতের মধ্যে আর মাত্র 1 হাতের ব্যবধান থাকে, এমন সময় তার পূর্বলিখিত তাকদীর প্রকাশ হয়ে পড়ে এবং সে জাহান্নামের ব্যক্তির ন্যায় কাজ শুরু করে। আরেক ব্যক্তি কাজ করতে থাকে, এমনকি তার ও জাহান্নামের মধ্যে মাত্র 1 হাতের দূরত্ব থাকে, এমন সময় তার পূর্বলিখিত তাকদীর প্রকাশ হয়ে পড়ে, তখন সে জান্নাতবাসীদের মতো কাজ শুরু করে। 2978 নম্বর হাদিস। হযরত নাফি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসতে শুরু করেন তখন জিবরাইলকে ডেকে বলেন, নিশ্চয়ই আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, তুমিও তাকে ভালোবাসো। তখন জিবরাইলও তাকে ভালোবাসেন এবং আসমানের অধিবাসী সকলের মধ্যে ঘোষণা করে দেন, নিঃসন্দেহে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানের অধিবাসী সকলেই তাকে ভালোবাসতে আরম্ভ করে। অতঃপর জমিনও সকলকে ওই ব্যক্তির প্রতি আকৃষ্ট করে দেওয়া হয়। 2979 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সহধর্মণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণনা করেছেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ফেরেশতারা মেঘ রাশির অন্তরালে অবতরণ করে আসমানে ফয়সালাকৃত বিধান সম্পর্কে আলোচনা করে থাকেন। শয়তানগুলো গোপনে চোরাপথে তা শুনবার চেষ্টা করে এবং তা শুনে ফেলে। অতঃপর কথাটির সাথে নিজেদের তৈরি সত্য মিথ্যার মিশ্রণ ঘটিয়ে মানুষের নিকট অলিকল্পিত কথা বলে। 2980 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জুমার দিন আসে তখন মসজিদ সমূহের প্রতিটি দরজায় ফেরেশতারা এসে দাঁড়িয়ে যায় এবং যে ব্যক্তি প্রথমে মসজিদে প্রবেশ করে সেই প্রথম ব্যক্তির নাম লিখে নেয়, তারপর পরবর্তী লোকটির নাম লিপিবদ্ধ করা হয়। আর যখন ইমাম বসেন তখন তারা এইসব লিখিত লিপিকা বন্ধ করে রাখে এবং ইমামের খুতবা শ্রবণ করতে থাকে। 2981 নম্বর হাদিস। হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন মসজিদে নববীতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন ঘটল। তখন হাসান কবিতা আবৃত্তি করছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিলেন। হাসান বললেন, আমি মসজিদে এমন ব্যক্তির উপস্থিতিতেও কবিতা আবৃত্তি করেছি যিনি আপনার তুলনায়ও উত্তম ছিলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তিনি হাসান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টি দিলেন এবং বললেন, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছ যে আমার পক্ষ হতে উত্তর দাও এবং হে আল্লাহ, তুমি রুহুল কুদ্দুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম দ্বারা তার সাহায্য করো। তিনি আবু হুরায়রা বললেন, হ্যাঁ। 2982 নম্বর হাদিস। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে বলেছেন, তাদের অর্থাৎ কাফেরদের কুৎসা বলো, জিবরাইল তোমার সাথে আছে। 2983 নম্বর হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বনি গানামের গলিতে ঊর্ধ্বে উদ্ধৃত ধুলা আমি স্বয়ং যেন দেখতে পাচ্ছি। আর মুসা এটুকু বাড়িয়ে বলেছেন, জিবরাইলের লস্করের কারণে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের লস্করের পদচারণায় উদ্ধৃত ধুলা আমি যেন বনি গানামের গলিতে অবলোকন করছি। 2984 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হারিস ইবনে হিসাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রসুল, আপনার নিকট ওহী কিভাবে আসে? তিনি বললেন, প্রতিটি ওহীর সময় ফেরেশতাই আগমন করে, কখনো ঘণ্টার মতো শব্দ করে আসে। যখন ওহী সমাপ্ত হয় তখন ফেরেশতা যা বলে আমি তা সমস্তই মুখস্থ করে নিই
এই ঘণ্টা শব্দের মতো ওহিটাই আমার নিকট অত্যন্ত কঠিন অনুভূত হয়। আর কখনো কখনো ফেরেশতা মানবরূপে আগমন করে, আমার সাথে কথা বলে, সে যা বলে আমি তা মুখস্থ করে নিই। 2985 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যে কোনো বস্তু জোড়ায় জোড়ায় দান করবে, বেহেশতের কোষাধ্যক্ষ খরা অর্থাৎ ফেরেশতা সকল দিক হতে তাকে আহ্বান করতে থাকবেন যে, হে অমুক ব্যক্তি এদিকে আসুন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইরূপ ব্যক্তির ধ্বংস হওয়ার কোনো আশঙ্কাই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি তুমিও তাদের অন্যতম হবে। 2986 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বলেছেন, হে আয়েশা, ওই দেখো জিব্রাইল তোমাকে সালাম দিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং বললেন, আপনি তো এমন কিছুও দেখেন আমরা যা দেখতে পাই না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করেই একথা বলেছেন। 2987 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি যতবার আমার নিকট আগমন করে থাকেন ততপেক্ষা আমার সাথে সাক্ষাৎ করেন না কেন? রাবি বলেন, তখনই এই আয়াত অবতীর্ণ হয়, আমরা আপনার প্রভুর নির্দেশ ছাড়া আসতে পারি না। আমাদের অগ্র পশ্চাতের এবং এতদ উভয়ের মাঝখানে সমস্ত কিছু তাঁরই নিয়ন্ত্রণে, এবং আপনার রব কখনো বিস্মিত হন না। 2988 নম্বর হাদিস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আমাকে এক কেরাতে পাঠ করিয়েছেন, সর্বদা আমি তার নিকট আরও অধিক পেতে চাইতাম, পরে তা এসে 7 কেরাতে শেষ হয়েছে। 2989 নম্বর হাদিস। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক দানশীল ছিলেন, আর অন্য সময়ের তুলনায় রমজান মাসে জিবরাইল আলাইহিস সালাম যখন তার সঙ্গে অধিক দেখা করতেন তখন তিনি আরও অধিক দানশীল হয়ে যেতেন। জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে প্রতি রাতে তার সঙ্গে দেখা করতেন। তিনি জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পাঠ করে শোনাতেন। যখন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করতেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কল্যাণার্থে প্রেরিত ঝঞ্ঝা বায়ুর চেয়েও বেশি দানশীল হয়ে পড়তেন। আব্দুল্লাহ বলেন, মুআম্মার এই সনদেই হাদিস বর্ণনা করেছেন, এবং আবু হুরায়রা ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে ইউদারুসুল কুরআনের স্থলে ইউ আরিজুহুল কুরআন বাক্যটি বর্ণনা করেছেন। জিবরাইল আলাইহিস সালামের নামাজের ইমামতি। 2990 নম্বর হাদিস। হযরত ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা উমর ইবনে আব্দুল আজিজ আসরের নামাজ আদায় করতে কিছু দেরি করে ফেললেন। তখন ওয়ারওয়াহা তাকে বললেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমাম হয়ে নামাজ পড়ালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ ইবনে আব্দুল আজিজ বললেন, হে ওয়ারওয়াহা, কি বলছো ভেবে দেখো। তিনি বলেন, বসির ইবনে আবু মাসুদের বর্ণনা আমি শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং আমার ইমামতি করলেন, অতঃপর তার সাথে আমি নামাজ পড়লাম, এরপরও তার সাথে নামাজ পড়লাম, পুনরায় তার সাথে নামাজ পড়লাম, তারপরও পড়লাম, আবারও তার সাথে নামাজ আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলোর বলার সময় নিজ আঙুলে 5 ওয়াক্ত নামাজ গণনা করেছিলেন। 2991 নম্বর হাদিস। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে জিবরাইল আলাইহিস সালাম অভিহিত করলেন, আপনার উম্মতের মধ্যে এমন কেউ যদি মারা যায় যে আল্লাহর সাথে কোনো শিরক করেনি, তবে সে জান্নাতে যাবে অথবা জাহান্নামে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, যদি সে ব্যভিচার করে বা চুরি করে তবুও? জিবরাইল আলাইহিস সালাম বললেন, যদিও ব্যভিচার করে বা চুরি করে তবুও। 2992 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা এক দলের পিছনে আর এক দল আসা যাওয়া করে থাকেন। একদল ফেরেশতা রাতে আসেন আর একদল দিনে, এবং তারা ফজর ও আসরের নামাজের সময় সমবেত হন। অতঃপর যারা তোমাদের মাঝে রাত যাপন করেছিলেন তারা আল্লাহর নিকট চলে যান। তিনি আল্লাহ তাদের অর্থাৎ মানুষের অবস্থা জিজ্ঞেস করেন, অথচ তাদের চেয়েও তিনি এ সম্পর্কে অধিক জানেন। তিনি জিজ্ঞেস করেন, আপনারা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছেন? তারা বলেন, তাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি
এবং নামাজরত অবস্থায় তাদের নিকট গিয়েছি। 2993 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রাণীর ছবিযুক্ত ছোট একটি আসন কিনলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন এবং দু দরজার মাঝখানে দাঁড়ালেন। আসনটি দেখা মাত্র তার চেহারার বর্ণ পরিবর্তিত হয়ে গেল। আমি আরজ করলাম, হে আল্লাহর রসুল, আমার কি কোনো অপরাধ হয়েছে? তিনি বললেন, এই আসনটি কেন? আমি বললাম, আপনি এতে উপবেশন করবেন, এই উদ্দেশ্যেই এটি ক্রয় করেছি। তিনি বললেন, তুমি কি জানো না, যে গৃহে প্রাণীর ছবি থাকে সে গৃহে রহমতের ফেরেশতা ঢোকে না, বরং যে ব্যক্তি প্রাণীর ছবি অঙ্কন করবে কিয়ামতের দিবসে তাকে শাস্তি দেওয়া হবে, আর আল্লাহ তাকে বলবেন, যে প্রাণীর ছবি তুমি বানিয়েছ তাকে প্রাণ দান করো। 2994 নম্বর হাদিস। হযরত উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন যে, আমি আবু তালহাকে বলতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর বা প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। 2995 নম্বর হাদিস। হযরত যায়েদ ইবনে খালেদ থেকে বর্ণিত, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গৃহে প্রাণীর ছবি আছে রহমতের ফেরেশতারা সে গৃহে কখনো ঢোকে না। বুশের বলেন, অতঃপর যায়েদ ইবনে খালেদ রোগাক্রান্ত হলে আমরা শুশ্রূষার জন্য গমন করলে হঠাৎ দেখতে পেলাম তার গৃহে একখানি পর্দা ঝুলছে এবং তাতে ছবি অঙ্কিত। তখন আমি ওবায়দুল্লাহ আল খাওলানিকে জিজ্ঞেস করলাম, ইনি কি আমাদেরকে ছবি নিষিদ্ধ হওয়া সম্পর্কিত হাদিস বলেননি? তিনি বললেন, তিনি যে বলেছেন ছবি নিষিদ্ধ, তবে কাপড়ের বৃক্ষলতার নকশা জায়েজ, এটা কি শোনুনি? বললাম, না। তিনি বললেন, হ্যাঁ, তিনি এটাও উল্লেখ করেছেন। 2996 নম্বর হাদিস। হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতিজ্ঞা করেছেন, যে গৃহে প্রাণীর ছবি এবং কুকুর থাকবে সে ঘরে আমরা কখনো প্রবেশ করব না। 2997 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন বলে সামিউল্লাহু লিমান হামিদা, তখন তোমরা বলবে, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ, হে আল্লাহ আমাদের প্রভু, সমস্ত প্রশংসা তোমারই জন্য, কেননা যার কথা ফেরেশতাদের কথার মতো হবে তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। 2998 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, তোমাদের কেউ যে পর্যন্ত নামাজে থাকবে ফেরেশতারা তার জন্য এ বলে প্রার্থনা করতে থাকবে, আল্লাহুম্মা মাগফির লাহু, আল্লাহুম্মা মাররাহমু, হে আল্লাহ লোকটিকে ক্ষমা করে দাও, হে আল্লাহ এর প্রতি রহম করো, যতক্ষণ না সে নামাজ ছেড়ে দাঁড়াবে কিংবা হাদাস করবে। 2999 নম্বর হাদিস। হযরত সাওয়ান ইবনে ইয়ালা তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিম্বারের উপর দাঁড়িয়ে এ আয়াত পাঠ করতে শুনেছি, ওয়ানাদাউ ইয়া মালিক, যার অর্থ তারা ডাকবে, হে মালিক দোজখের দারোগা। সুফিয়ান বলেন, আব্দুল্লাহ ইবনে মাসুদের কিরাতে ওয়ানাদু ইয়া মালি উল্লেখিত। 3000 নম্বর হাদিস। সিহাব, ওয়ারওয়াহা ও নবী সহধর্মণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে পরস্পর সূত্রে হাদিস বর্ণিত আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আর্জ করলেন, ওহুদের দিনের চেয়েও কি কোনো কঠিন দিন আপনার উপর দিয়ে গত হয়েছে? তিনি বললেন, তোমাদের সম্প্রদায়ের পক্ষ হতে যে সকল সংকটের সম্মুখীন আমি হয়েছি তা তো হয়েছি, আর যেদিন আমি সর্বাপেক্ষা কঠিন সংকটের সম্মুখীন হয়েছি তা ছিল আকাবার দিন। সেদিন আমি স্বয়ং যখন ইবনে আব্দে ইয়ালির ইবনে আব্দে কুলালের সম্মুখে উপস্থিত হই, তখন আমি যা চেয়েছিলাম তার কোনো সদুত্তর সে প্রদান করেনি। অতএব আমি মনক্ষুণ্ণ হয়ে প্রত্যাবর্তন করলাম, তখনও আমার হুঁশ ফিরে আসেনি। এমন অবস্থায় আমি কান্নে সালেবে এসে উপনীত হলাম। অতঃপর মাথা তুললাম, হঠাৎ প্রত্যক্ষ করলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া প্রদান করছে। আমি যখন সেদিকে দেখলাম, তার অভ্যন্তরে জিবরাইল আলাইহিস সালামকে দেখতে পেলাম। তিনি আমাকে ডেকে বললেন, আপনার সঙ্গে আপনার জাতির যে কথাবার্তা এবং তাদের যে প্রত্যুত্তর হয়েছে অবশ্যই আল্লাহ তা সকলেই শুনেছেন। তিনি পাহাড়ের দায়িত্ব নিয়োজিত ফেরেশতাকে আপনার নিকট প্রেরণ করেছেন, কারণ এসব লোকের ব্যাপারে আপনি তাকে যেমন ইচ্ছা হুকুম করতে পারেন। তখন পাহাড়ের ফেরেশতা আমাকে সম্বোধন করল, সালাম দিল এবং বলল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসব বিষয়ে আপনার ইচ্ছার উপর নির্ভরশীল। আপনি ইচ্ছা করলে আকসা বাইন নামক পাহাড় দুটি তাদের উপর চাপিয়ে দিতেই পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, না,
তা কখনো হতে পারে না, বরং আমি আশা করি মহান আল্লাহ তাদের বংশে এমন সন্তান সৃষ্টি করবেন যারা এক অদ্বিতীয় মহামহিম আল্লাহরই ইবাদত করবে এবং তার সাথে কোনো শিরক করবে না। 3001 নম্বর হাদিস। হযরত আবু ইসহাক সাহাবানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জির ইবনে হুবাইসের নিকট মহান আল্লাহর আয়াত দুধনিকের পরিমাণ কিংবা তার চেয়েও কম দূরত্ব ছিল। অতঃপর আল্লাহ তার বান্দার উপর যে ওহী প্রেরণ করলেন এ ব্যাপারে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, ইবনে মাসউদ আমাদের নিকট বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রত্যক্ষ করেছেন, তার 600টি ডানা ছিল। 3002 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই আয়াত নিশ্চয়ই তিনি রবের বড় বড় নির্দেশাবলী প্রত্যক্ষ করেছেন, এর মর্মার্থ তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাফরাফ প্রত্যক্ষ করেছেন, যা দিগন্ত প্রসারী আসমানকে আবৃত করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তার পত্নীদের ভরণ পোষণ। 3003 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যে লোক মনে করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই তার রবকে দেখেছেন, সে বিরাট ভুল করবে, বরং তিনি জিবরাইলকেই তার প্রকৃত আকৃতিতে দেখেছেন। তিনি দিগন্ত প্রসারী আসমানকে আবৃত করে রেখেছেন। 3004 নম্বর হাদিস। হযরত মাসরুক থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আল্লাহর এ বাণী পুরো নিকটবর্তী হলেন, তারপর আরও কাছে চলে আসলেন, অতঃপর উভয়ের মধ্যে দূরত্ব 2 ধনুক কিংবা তার চেয়েও কম হয়ে গিয়েছিল, এর মর্ম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। সাধারণত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষ রূপ ধরেই আগমন করতেন, কিন্তু একবার আগমন করেছিলেন নিজের প্রকৃত রূপ ধারণ করে এবং সমগ্র আসমান ঘিরে রেখেছিলেন। 3005 নম্বর হাদিস। হযরত সামুরহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ রাতে আমি দেখলাম 2 ব্যক্তি আমার নিকট আসলো। তারা বলল, যে আগুন প্রজ্বলিত করেছে সে জাহান্নামের দারোগা, তার নাম মালিক, আর আমি জিবরাইল এবং ইনি হলেন মিকাইল। 2006 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে নিজের বিছানায় ডাকে এবং স্ত্রী আসতে অস্বীকার করে, অতঃপর সে ব্যক্তি ক্ষোভ নিয়ে রাত কাটায়, তখন ভোর পর্যন্ত ফেরেশতাকুল এমন স্ত্রীর প্রতি লানত ও অভিসম্পাত বর্ষণ করতে থাকে। তো আজকে আমরা 175তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা সৃষ্টির সূচনা অধ্যায়টিকে কন্টিনিউ করছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।